এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিগ ব্রেকিং বলতে পারো, শুধু খবর না সুখবর। তোমরা পিছনে সমস্ত কিছু দেখতে পাচ্ছ, একের পর এক আমাদের রাজ্যে কিন্তু বোমা ফেটে চলেছে। যেমনটা হিরোশিমা নাগাসাকিতে ফেটেছিল, তেমনটা প্রত্যেকটা খবর আমাদের কানে আসছে এবং এক একটা খবর একটা বোমার মতো বলতে চাচ্ছে যে সরকারি নিয়োগ প্রক্রিয়াতে একটা খরা চলছিল, তার এমন বর্ষা আসতে, এমন বর্ষা এসে গেছে বলতে পারো। সরকারে কিন্তু পালা বদলে পরে আমাদের এই রাজ্যে সরকারের সরকারি কর্মী নিয়োগের একটা বড় বড় করে খবর আমাদের সামনে ভেসে আসছে। ঠিক আর একটা খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ রাজ্যে বড় ঘোষণা হয়েছে 4 লাখ শূন্য পদে কিন্তু আমাদের সরকারি কর্মী নিয়োগ হবে এবং কিন্তু সেটা এই বছরের থেকেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কোথায় কি শূন্য পদ আছে? 4 লাখ শূন্য পদ, মানে তোমরা বুঝতে পারছো আমাদের মতো তোমাদের মতো সরকারি চাকরি অ্যাসপিরেন্টদের জন্য কতটা বড় একটা সুখবর হয়ে দাঁড়িয়েছে। যারা এতদিন এতদিন পরিশ্রম করে পড়ে গেছে কিন্তু কোনো চাকরি পরীক্ষাতে বসতে পাওনি, চাকরি পরীক্ষা ফর্ম ফিল আপ হয়নি, যদিও বা ফর্ম ফিল আপ হয়েছে তবুও দেখতে পেয়েছো বাড়ি এসে যে কোয়েশ্চেন পত্র লিক হয়ে গেছে। সেই সব দুর্নীতি ঠেকাতে কিন্তু নতুন সরকারের পদক্ষেপ নিয়ে নিয়েছে অলরেডি বলতে পারি আমরা, যেখানে প্রত্যেকটা পদে প্রত্যেকটা শূন্য পদ আমাদের নিয়োগ হয়ে যাবে। তোমাদের হাতেও একটা সরকারি চাকরি থাকবে। জাস্ট কি করতে হবে, তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। যা যাবতীয় তোমাদের কোয়ারিজ আছে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? দেখো কি কি বিষয় আমাদের আজকে যে বিজ্ঞপ্তি আমাদের বেরিয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কি কি বিষয় বিজ্ঞপ্তিগুলো রিলিজ হয়েছে বা কোন কোন পদ আমাদের এখন নিয়োগ হতে চলেছে সেইগুলোতে আমরা একটু নজর দিয়ে দেবো। দেখো রাজ্যে পুলিশ কিন্তু অবশ্যই নিয়োগ হবে, সেটা ডাব্লিউবিপি কনস্টেবল হোক, সেটা ডাব্লিউবিপি এসআই হোক, সেটা কেপি হোক, রাজ্যে কিন্তু পুলিশের নিয়োগ হতেই চলেছে। যারা যারা পুলিশের অ্যাসপিরেন্ট, যারা এতদিন ধরে পড়াশোনা করেছো, এর আগে যে রিক্রুটমেন্টটা হলো সেটাও যদি তোমরা বিভিন্ন কারণে হয়তো বা কোনো কারণে পাস করতে পারোনি, তাহলে তোমাদের কাছে কিন্তু একটা বিশাল বড় সুযোগ রয়েছে। আমি আসছি কতগুলো কি শূন্য পদ রয়েছে, কি কোয়ালিফিকেশন রয়েছে, কি এজ লিমিট রয়েছে, ভিডিওটা একদম শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে, তবে কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশন একদম খাঁটি হিসেবে পাবে। কেউ ভিডিও স্কিপ করবে না, খুব সুন্দরভাবে দেখো। শিক্ষক নিয়োগ হবেই হবে, দেখো সেটা আপার প্রাইমারি হোক অথবা এসএলএসটি হোক, সেটা কিন্তু শিক্ষক নিয়োগ হতে চলেছে। এই যে রিসেন্ট 16 বছর 10 বছর পরে একটা 16 পরে আমাদের 25-এ একটা আমাদের এসএলএসটি পেয়েছিলাম, আবার আবার এসএলএসটি আমরা কিন্তু রাজ্যে দেখতে চলেছি। তারপরে ক্লার্ক এলডিসি হতে পারে, তারপর গ্রুপ ডি পদে নিয়োগ হবে। তারপরে কি হচ্ছে আমাদের পঞ্চায়েত, তো আমরা অলরেডি বলেছি 11,000 মতো ভ্যাকেন্সি অলরেডি বেরিয়েছে, আগের ভিডিওতে আমরা সেটা ডিসকাশন করেছি। পুরসভাতে নিয়োগ হবে, সমবায় ব্যাংকগুলোতে নিয়োগ হবে, ব্যাংকেও নিয়োগ হবে, মিসলেনিয়াস যেটা অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, মানে ফর্ম ফিল আপ শেষের দিকে আর কয়েকটা দিন বাকি আছে মাত্র। তারপর ডাব্লিউবিসিএস তো রিসেন্ট এক্সামও আছে, তো ডাব্লিউবিসিএসও কিন্তু আমাদের এখানে প্রচুর ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। সেখানে দেখো মাধ্যমিক ক্যান্ডিডেট, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো সেখানেও তুমি বসতে পারবে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো সেখানেও তুমি বসতে পারবে, তুমি যদি গ্রাজুয়েশন পাস হয়ে থাকো সেখানেও তুমি বসতে পারবে, এমনকি তুমি যদি 8 পাস হয়ে থাকো তাহলেও কিন্তু তুমি পঞ্চায়েতের পরীক্ষাতে বসতে পাবে। তো সেই ডিটেলস আমরা দেখে নিই। দেখো এখানে কর্মসংস্থান পেপারে সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে, কোন দপ্তরে কটি শূন্য পদ, সমস্ত কিছু কোথায় কোথায় হচ্ছে। পুলিশে হচ্ছে, শিক্ষক নিয়োগ হবে, ক্লার্ক হবে, গ্রুপ ডি হবে, পঞ্চায়েত হবে, পুরসভা হবে, সমবায় ব্যাংকে হবে, মিসলেনিয়াসে হবে, ডাব্লিউবিসিএস হবে। এত এত শূন্য পদ, কত শূন্য পদ? 4 লাখ শূন্য পদ আমাদের রাজ্যে কিন্তু 4 লাখ শূন্য পদে নিয়োগ হবে। এমনকি আমরা 2 লাখের আপেরও বেশি আমরা শূন্য পদ পেয়ে গেছি, আরো কিন্তু আমাদের সামনে হাতে হাতে আরো আসবে, তখন আমরা আরো ডিটেলস অফিসিয়াল নোটিশ পেয়ে যাওয়ার পর ডিটেলস ভিডিও বানাবো। এখানে দেখো সমস্ত শূন্য পদ লিস্টেড আছে, আমি এক এক করে সমস্ত কিছু বলছি, চিন্তার কিছু কারণ নেই। দেখো ভালো করে বুঝবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, যে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিপি যেটাকে আমরা বলি ডাব্লিউবিপি, এটা কিন্তু কত আছে? 15,500 ভ্যাকেন্সি আছে, এজ লিমিট হচ্ছে 18 বছর থেকে 35 বছর। দেখো তোমাদের জাস্ট কি করতে, ম্যাট্রিকুলেশন পাস করতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর, এখানে গ্রাজুয়েশন পাস আছে, এখানে মাত্র কি আছে যে 2500 মতো ভ্যাকেন্সি আছে, এজ লিমিট মোটামুটি একই বলতে পারো। কলকাতা পুলিশ কেপি, কেপিতে আছে ম্যাট্রিকুলেশন পাসে 10,400 মতো আছে। কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর কেপিএসআই বলতে পারো, কেপিএসআই কত আছে? গ্রাজুয়েশন পাসে 600টা মতো আছে। এখানে দেখো কলকাতা পুলিশ ড্রাইভার পোস্ট, ড্রাইভার পোস্ট 666টা মতো পোস্ট আছে। ফরেস্ট গার্ড, এটা খুব ইম্পর্টেন্ট, দেখো ফরেস্ট গার্ডের অনেক রিক্রুটমেন্ট বন্ধই ছিল বলতে গেলে, তবু কেপি পরীক্ষাগুলো তবু হয়েছে, কিন্তু এটা তো একদমই হয়নি বলতে গেলে। 1700 পোস্ট এখানে আছে। জেল ওয়ার্ডেন, এটারও পরীক্ষা হয়নি, ফর্ম ফিল আপ হয়েছিল। দেখো এখানেও দেখো 700 পোস্ট এখনো খালি আছে। এক্সারসাইজ ডিপার্টমেন্ট কনস্টেবল, এখানেও 3000 পোস্ট খালি আছে। এক্সারসাইজ ডিপার্টমেন্ট সাব ইন্সপেক্টর গ্রাজুয়েশন পাসে 3000টা পোস্ট এখনো খালি আছে। ভালো করে বুঝবে, এগুলো সব পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে আসবে, এগুলো সব কিন্তু রিক্রুটমেন্ট হবে, সব এক একে ফর্ম ফিল আপ হবে, সব সমস্ত কিছু ডিটেলস আমরা বলবো, শুধু আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে?
তারপর আমরা পিএসসির আন্ডারে চলে আসবো, পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে চলে আসবো। এখানে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কস এন্ড মেট্রিকুলেশন পাশে 6000টা পোস্ট এখনো খালি আছে। বয়স সীমা 45 বছর অবধি, 18 বছর থেকে 45 বছর অবধি আছে। মিসলেনিয়াস সার্ভিস অফিসার গ্র্যাজুয়েশন পাশে 700 মতো পোস্ট খালি আছে, এখানে 44 বছর অবধি আপার লিমিট দেওয়া আছে। ডাব্লিউবিসিএস সার্ভিস অফিসার গ্র্যাজুয়েশন পাশে 1800টা এখনো পোস্ট খালি আছে। আইসিডিএস সুপারভাইজার, এটা কিন্তু অনেকে তোমরা কমেন্ট করেও জানিয়েছিলে, এটাও দেখো মোটামুটি 1000টা পোস্ট এখনো খালি আছে। 45 বছর অবধি তুমি ফর্ম ফিল আপ করতে পারবে গ্র্যাজুয়েশন পাশে 1000টার মতো আইসিডিএস। ফায়ার অপারেটর, এটাও দেখবে অনেক দিন ধরে পরীক্ষা হয়নি, ফায়ার অপারেটরও 1000টা পোস্ট এখনো খালি আছে, এখানে 45 বছর অবধি বয়স সীমা আছে, যে কেউ ফিল আপ করতে পারবে। ফায়ার অপারেটরও কিন্তু অনেকজন পরীক্ষা দেয়। এগুলো সমস্ত কিছু দেখো 10,500টার মতো পোস্ট এখানে খালি আছে কার আন্ডারে, ডাব্লিউবিপিএসসির আন্ডারে 10,500 পোস্ট খালি আছে। তারপর দেখো পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডে, এটা আমি অলরেডি ডিটেলস ভিডিও বানিয়েছি, অফিসিয়াল নোটিফিকেশন আসার পরে আরো ভিডিও বানাবে এটা নিয়ে। দেখো ম্যাট্রিকুলেশন পাস টু গ্র্যাজুয়েশন পাস, এখানে 8 পাসেও কিন্তু থাকবে, 6500টা পোস্ট খালি আছে। এখানে কিন্তু 11,000টা পোস্ট কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি, দেখি নোটিফিকেশন আমি আগে ভিডিওতে দিয়েছি। 6500 থেকে বেড়ে 11,000 অবধি হয়ে গেছে। এখানেও কিন্তু 45 বছর অবধি, 18 থেকে 45 বছর লাস্ট সীমা এখানে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের আন্ডারেও কিন্তু 2000টা পোস্ট এখনো খালি আছে, যে স্টাফ এখনো খালি আছে। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, যেটা সমবায় সমিতি যে ব্যাংকগুলো বলছিল, সেখানেও কিন্তু আমাদের 3000টা পোস্ট খালি আছে। বোঝাতে পেরেছি? তাহলে এত পোস্ট কিন্তু আমাদের এখনো খালি আছে, যে দীর্ঘদিন যে আমাদের দুর্নীতি নিয়োগে চলে এসেছিল, কোনো নিয়োগ হতে দেয়নি, সেই নিয়োগগুলো কিন্তু একে একে সমস্ত জায়গাতে আসবে। আস্তে আস্তে তোমাদের হাতেও কিন্তু সরকারি চাকরি থাকবে। সেটার জন্য এটা দেখো, তোমরা যারা পঞ্চায়েত এক্সামের জন্য, তোমরা যারা পঞ্চায়েত এক্সামের সাথে সাথে আরো অন্যান্য পরীক্ষাগুলো আমি আসছি সমস্ত কিছু, শুধু পঞ্চায়েতে, শুধু অনলি পঞ্চায়েতের জন্য তোমরা তৈরি হচ্ছ, নিজেকে তৈরি করছো, তাহলে আমি বলে রাখি তোমাদেরকে আমরা একদম 0 থেকে একদম 100 অবধি নিয়ে যাব। এখানে জিকে, অঙ্ক, বাংলা, ইংরাজি সমস্তটা আমরা পড়াবো, একদম ধরে ধরে পড়াবো। যদি তোমরা চাইছো যে আমরা কেমন পড়াই সেটা দেখে তারপর আমাদের ব্যাচে আসবে, তোমাদের কিচ্ছু করতে হবে না। আমাদের একটা অ্যাপ আছে সিডিএ, এই সিডি অ্যাপে প্লে স্টোরে সার্চ করবে, তার রিভিউতে যাবে, তোমরা দেখে নেবে কেমন রিভিউ দিয়েছে। বেশি কিছু করতে হবে না, তোমরা আমার এই চ্যানেলে যাবে, এখানে এই চ্যানেলে গিয়ে যে আমরা লাইভ সেকশনে গিয়ে যে আমরা ক্লাসগুলো নিয়েছি, সেই ক্লাসগুলোর কোয়ালিটি একবার দেখে নেবে, যে কতটা ডেপথে আমরা পড়াই, কতটা ভেবে চিন্তে আমরা পড়াই, কতটা বুঝিয়ে আমি তোমাদেরকে পড়াই। শুধু আমি বলে না, সমস্ত টিচার তোমাদের প্রতি এখানে খাটার জন্য রেডি আছে একদম। শুধু তোমাদেরকে কি করতে হবে, এই ব্যাচে নিজেদের নামকে এনরোল করতে হবে। কিভাবে এনরোল করবে, এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এখানে এইটা একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে, কলও করতে পারো, হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে, বেশি সুবিধা হয় শুধু হোয়াটসঅ্যাপ করে নেবে, সেখানে তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এই ব্যাচে ভর্তি হয়ে গেলে দেখো সমস্ত কিছু তোমাদের আমরা ইংলিশ, বাংলা, জিকে, অঙ্ক সমস্ত কিছু আমরা একদম পায়ে পায়ে তোমাদেরকে বুঝিয়ে করাবো। ঠিক আছে, বোঝাতে পেরেছি সমস্ত কিছু? চলো এরপরে কি আসছে, অল ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, যেখানে আমাদের এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আসছে। এখানে এটাও রিক্রুটমেন্ট হবে কত, 15,000 অঙ্গনওয়াড়ি আমাদের ওয়ার্কার হবে বা হেল্পার হবে। ঠিক আছে, অল স্টেট গভর্নমেন্ট গ্রুপ ডি অফিস স্টাফ রিক্রুটমেন্ট, এখানেও দেখো, এখানে দেখো ম্যাট্রিকুলেশন পাস লাগবে, আর এইটা আন্ডারে আসবে দেখো আমাদের ক্লাস 8 পাস টু গ্র্যাজুয়েশন আন্ডারে 3000টা আছে কিসে, অল ডিস্ট্রিক্ট কোর্টস এন্ড ক্যালকাটা হাইকোর্ট স্টাফ রিক্রুটমেন্ট। তাহলে সমস্ত যে ডিস্ট্রিক্ট কোর্টের আমি কবে দিয়েছিলাম মনে পড়ছে না, ডিস্ট্রিক্ট কোর্টে প্রচুর আগে একটা পরীক্ষা দিয়েছিলাম, তারপর আর কোনো রিক্রুটমেন্টই হয়নি। তারপরে প্রত্যেকটা কোর্টে রিক্রুটমেন্ট হবে, প্রত্যেকটা জেলার কোর্টে রিক্রুটমেন্ট হবে, কলকাতা হাইকোর্টের রিক্রুটমেন্ট হবে। তো সেই সবগুলোর দিকে নজর রাখতে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি 2,51,000 মতো একটা ভ্যাকেন্সি আমরা সরকারের পদে দেখতে পাচ্ছি। 2,51,000 ভ্যাকেন্সি, মানে বুঝতে পারছো কত বড় একটা ভ্যাকেন্সি, এবং এখানে স্টপ থাকবে না, এর পরেও কিন্তু ভ্যাকেন্সি আসতে থাকবে, সেই সব দিকেও আমাদের নজর রাখতে হবে। দেখো এই এতটা ভ্যাকেন্সি বেরিয়েছে, তার মানে এর মধ্যে আমাদের একটা জায়গা করে নিতে হবে। সেই জায়গা করে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, যাতে আমি প্রত্যেকটা পরীক্ষার জন্য একদম তৈরি থাকি, রেডি থাকি। তার জন্য দেখো যারা পুলিশ এক্সামের জন্য পড়াশোনা করছে, এতদিন হয়তো একটা গ্যাপ পড়ে গেছে, তোমাদের হয়তো অনেক ভুলে গেছো, কিচ্ছু করার দরকার নেই। দেখো ডাব্লিউবিপি, কেপি, পঞ্চায়েত, তোমরা যদি পঞ্চায়েতেরও পরীক্ষা দিচ্ছ অথবা তার সাথে পুলিশের এক্সামের জন্য পড়ছো, ডাব্লিউবিপি, কেপি, পঞ্চায়েতের তিনটের জন্য কম্বাইন একটা ব্যাচ আমাদের আছে, যেখানে সমস্ত কিছু আমরা পড়াবো। দেখো 100টা প্লাস মক টেস্ট দেবো, অল পিওয়াইকিউজ আমরা ডিসকাশন করবো এখানে। যদি তুমি লাইভ ক্লাস করতে না পারো, সেটা রেকর্ডিং আমরা দিয়ে দেবো, সেই রেকর্ডিংটা তুমি যতবার খুশি 1000 বার চাইলে 1000 বার দেখতে পারবে তোমরা। দেখো কি করতে হবে, এই যে দুটো নাম্বার এখানেও আছে, এই দুটো নাম্বারের মধ্যে তোমাদের কন্ট্যাক্ট করে নিতে হবে। কন্ট্যাক্ট করার পরে তোমাদের সমস্ত ডিটেলস এখানে জেনে নেবে। হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, অথবা কলও করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা সেটা করবে। তারপর দেখো এখানে আবগারিতেও আমরা করবো, গ্রুপ সি ডি এর মধ্যে সমস্ত কিছুটা আমরা কভার করে দেবো। এই ব্যাচটার মধ্যে কি কি থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, বাংলা থাকবে, ইংলিশ থাকবে, জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, কোনো কিছু বাদ পড়লো কি, সমস্ত কিছু থাকবে এর মধ্যে। এই জিকের মধ্যে জিএসটাও ঢুকে আছে, জেনারেল সায়েন্সটাও তোমাদের কোয়েশ্চেন আছে, জেনারেল সায়েন্সটাও কিন্তু পড়ানো হবে। আর এমনটা নয় যে শুধু লাইন বাই লাইন
করে দিয়ে চলে গেল, তোমার খাতাতে নোট করে দাও, এমনটা কখনোই হবে না। তোমাদেরকে ধরে ধরে বোঝানো হবে। যারা আমাদের কাছে পড়েছে তারা সবাই জানে যে সিডিএ কি কোয়ালিটি প্রোভাইড করে, কিভাবে তাদেরকে পড়ায়, কিভাবে স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করে, তার জন্য আমাদের এত সাকসেস রেট। ঠিক আছে, একদম শুধু তোমাদের কি করতে হবে, নিজেকে সময় দিতে হবে, পড়তে হবে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই বলবো না। দেখো আমাদের রাজ্যে এত এত নিয়োগ আসছে, সেই নিয়োগের তোমার একটা সিট যদি বুকিং করতে চাও তোমার নামে, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু মেহনত করতে হবে, তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।